খাওয়া দাওয়া ভুলে গেছি, শুধু বারেল রেঞ্জ, বোরাক ভ্যালি এই নিয়েই চলছে। খাওয়া দাওয়া সব ভুলে গেছি। এসব মিউজিয়ামে মন্তা দিশা যাবে, নাহলে খাওয়া দাওয়া হবে না, জানি না। হ্যালো বন্ধুরা, হোয়াট ইজ আপ? তোমরা দেখছো আমার চ্যানেল ট্রেন ড্রাইভার জ্যোতি। আরও একবার স্বাগত আছি তোমাদের সঙ্গে একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। এখন আমি আছি ত্রিপুরার রাজধানী আগরতলা রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। ওই হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন। স্টেশন বিল্ডিংটা কি সুন্দর! এই স্টেশন বিল্ডিংটা দেখো কার অনুকরণে তৈরি, সেটা সৌরভদা বলবে, একটু বলুন। হ্যাঁ, এই স্টেশনটি তৈরি হচ্ছে ত্রিপুরার যে আগেকার দিনের রাজারা ছিলেন তাদের যে মেন অফিসিয়াল রেসিডেন্স উজ্জয়ন্ত প্যালেস, যেটা এখন স্টেট মিউজিয়াম। সৌভাগ্যক্রমে আমাদের একজন রেল ফ্যান, সেই পরিবারের ছেলে ডাক্তার সোহম দেব বর্মন, তো তার সাথে দেখা হয়নি, যাই হোক অসুবিধা নেই। তো তাদের যে অফিসিয়াল রেসিডেন্স এটা, তার অনুকরণে স্টেশনটি তৈরি। যেমন কোচবিহার রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে আমাদের কোচবিহার নিউ এনসিবি স্টেশনটি, এটি তেমন উজ্জয়ন্ত প্যালেসের আদলে তৈরি। আর যেটা লুক যেমন স্টেশন বিল্ডিংটা খুবই অসাধারণ। তো ভিক্টোরিয়ান, হ্যাঁ একদম। আমরা আজকে জার্নি করব আগরতলা থেকে কলকাতা অবধি। আগরতলা কলকাতা গরিবরথ এক্সপ্রেসের ট্রেন নাম্বার 12,502, 12,502। তো গরিবরথ এক্সপ্রেস করে আমরা টোটাল যাবো হচ্ছে আগরতলা থেকে কলকাতা। বড় জার্নি, 1564 কিলোমিটারের জার্নি। তো দুটো পার্টে এই জার্নিটা দেখানো হবে। প্রথম পার্টে আমরা দেখাবো হচ্ছে আগরতলা থেকে গোয়ালপাড়া টাউন অবধি পুরো ট্রেন জার্নি। তারপরে সেকেন্ড পার্টে থাকবে গোয়ালপাড়া টাউন থেকে পুরো আমাদের কলকাতা অবধি জার্নি। আর এই ট্রেনটা আজিমগঞ্জ হয়ে যায়, মানে কাটোয়া রুট দিয়ে যায়, ঠিক আছে? তো যারা যারা ব্লগটাকে দেখতে একটা লাইক করে দাও, চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর বেশি কথা না বাড়িয়ে ভিতরে আমরা যাই। ট্রেন দেখাই। ট্রেন অলরেডি দিনে মানে এসে দাঁড়িয়ে গেছে। আর ছাড়া টাইম 6:55। ভিতরে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ততক্ষণের জন্য ভিডিওটাকে দেখতে থাকো। চলো ভিডিওটাকে আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা এই ট্রেনের ব্যাপারে যদি একটু ইনফরমেশান দিই। এই ট্রেনটা এই আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। আর ট্রেন আমাদের 3 নম্বরে দাঁড়িয়ে আছে। গুয়াহাটি গরিবরথ এর সঙ্গে ব্রেক শেয়ার করে, মানে একদিন সপ্তাহে চলে গুয়াহাটি গরিবরথ চলে, আর একদিন চলে আমাদের আগরতলা গরিবরথ চলে, ঠিক আছে? যেমন শিলচর কাঞ্চনজঙ্ঘা আর আগরতলা কাঞ্চনজঙ্ঘা ঠিক সেরকম, ঠিক আছে? এইটা আমাদের ট্রেন। নিচে গিয়ে বাকিটা বলছি তোমাদের, ঠিক আছে? তো ভাগ্যক্রমে আমরা এই গরিবরথ সাইড লোয়ারই পেয়েছি, ভাগ্যক্রমে। তো আমরা আজকে এসি 3 টিয়ার, এটা পুরোটাই এসি 3 টিয়ার ইকোনমিক কোচ। এসি 3 টিয়ার ইকোনমিতে জার্নি করবো গরিবরথে। এই যে আমাদের ট্রেন, আমাদের G4 হচ্ছে কোচ আর 23-24 হচ্ছে সিট। চলো কোচ আর সিট দেখাই তোমাদের। এটি আমাদের কোচ, দেখে নাও, G4। হাতে লেগা, যদিও এত করুণ অবস্থা কেন জানি না। এটা আমাদের কোচ G4, ঠিক আছে? এরকম আরও 18টা কোচ আছে। চলো এখন ভিতরে যাওয়া যাক। একটু ভিতরে যাই, কোচটা একটু দেখি আসি। চলো ভিতরে যাই। স্লাইডিং ডোর। এটি আমাদের সিট। হ্যাঁ, 23 আর 24, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। তো এই আমরা এসি 3 টিয়ার ইকোনমির মধ্যে সাইড লোয়ারে এসে বসেছি। উপরে আপার নিচে লোয়ার। যা যা এসি 3 টিয়ার ইকোনমির ইন্টেরিয়ার থাকে সে তো আগেও 1-2টো করেছি, দেখেছি। তাও একবার মোটামুটি হালকার উপরে দেখিয়ে দিই। সৌরভদা বসে আছে, যদি হালকার উপরে দেখাই তো দেখো এখানে রিডিং লাইট আছে, জ্বলছে রিডিং লাইট। এখানে একটা সকেট দিয়েছে চার্জার, কিন্তু এটা কোনায় দিয়ে দিয়েছে, উপরে কিন্তু দিইনি। আবার আমি আগে যেটা করেছিলাম এসি 3 টিয়ার ইকোনমি, সেখানে উপরে দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে মোবাইল হোল্ডার, ঠিক আছে? ইউএসবি টাইপ 2 আর টাইপ সি যেটা, সেটা ইউএসবিও চার্জার আছে। রোলার ব্লাইন্ডার আছে সানলাইট প্রোটেকশানের জন্য, রোলার ব্লাইন্ডার। আর মোটামুটি এই হচ্ছে সাইড লোয়ার। যদি এই পোর্শনটার কথা বলি, এই পোর্শনে যেরকম থাকে ঠিক সেরকম পোর্শনই আছে।
আর আপারেও ঠিক সেম জিনিসটাই আছে, কিন্তু ট্রেনটা প্রচুর ঘিঞ্জ। হ্যাঁ, ওই এক্সট্রা পয়সা কামানোর জন্যে আরও এক্সট্রা 11টা বার্থ অ্যাড করা হয়েছে, যার ফলে আমাদের মতো লোকের সমস্যা হচ্ছে। তো চলো, কিছু করার নেই। আর এখানে যখন পয়সা কমছে আর কিছু করার নেই, এটা মানে নিতে হবে, কিছু করার নেই। ডিপার্চার দেখা যাক ট্রেনের আমাদের। তো এটি আমাদের আজকের লিডিং লোকো, WDB 4D নিউ গুয়াহাটি সেটের NGC 40,331 আমাদের ট্রেনকে লিড করবে। আর পিছনে ব্যাংকা লাগানো হবে বদরপুর থেকে আপ টু গুয়াহাটি, ঠিক আছে? এটি লিডিং লোকো। এবার দেখা যাক আমাদের ডিপার্চার 7:35 আমাদের ডিপার্চার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আগরতলা রেলওয়ে স্টেশনের। তো নির্ধারিত সময় থেকে 14 মিনিট লেটে আমরা আগরতলা থেকে ডিপার্ট করছি। তো আগরতলা বাই বাই, আবার কোনোদিন দেখা হবে। থ্যাংক ইউ। তো এই আমাদের দুটো বেডশিট দেওয়া হলো, দুটো করে 4টে বেডশিট টোটাল। এরা পরে এই গরিবরাতে পরে সার্ভিস হচ্ছে, মানে একসাথে দেয় না। আগে বালিশ দেওয়া ছিল আর ব্ল্যাঙ্কেট, তার সাথে পিলো কভার আর এই তোমার বেডশিট পরে দেওয়া হলো। আর সৌরভদা ক্যাচ মারছে। তো এই নরম গরম বালিশে আমাদের কভার পরানো ডান, নরম। এখন এখানে আমরা বসবো এরকম ভাবে, বুঝছো? ডিসকাউন্টে কিছু নেই তো, শুধু যারা কিনে তাদের, যারা ডিলার্স রয়েছে তারা ডিসকাউন্ট। গরিবরথ এক্সপ্রেসের প্রথম হল্ট ধর্মনগর রেলওয়ে স্টেশন, স্টেশন 4 BMR। এখানে ট্রেন আমাদের 2 মিনিটের স্টপেজ আছে, ট্রেন পৌঁছে দিয়েছে 3 মিনিট বিফোর টাইম। এই হচ্ছে ধর্মনগর স্টেশনের লুক। ধর্মনগরের ব্যাপারে বলতে, এটা আসলে ত্রিপুরার, নর্থ ত্রিপুরা জেলার মধ্যে, তার সাথে এখানে লুটিং ডিভিশনের মধ্যে আছে। এখানে 3টে প্ল্যাটফর্ম, 28টা ট্রেন এখানে ডেলি এসে হল্ট করে, আর 2টো ট্রেন অরিজিনেট হয়, 2টো ট্রেন টার্মিনেট হয়, ঠিক আছে? তো আমি ত্রিপুরার মোটামুটি সব হল্টগুলো দেখানোর চেষ্টা করব। এখন দেখা যাক ধর্মনগর থেকে আমাদের ট্রেনে ডিপার্চার। তো ধর্মনগর থেকে আমরা ডিপার্ট করছি। তো এই মাঠ, ধানক্ষেত, বাড়ি ঘর, ত্রিপুরা রাজ্যটা কি ছেড়ে এখন আমরা আসামে এন্টার করব একটু পরে। আর ওর মধ্যে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে খাবার বদরপুর থেকে, কারণ বদরপুরের পরে আর সে অনলাইনে দেখছি সেই গুয়াহাটি, এর মাঝখানে সব কিছু খাবার দাবার পাওয়া যাবে না, সেই জন্য অর্ডার করেই দিলাম। চলো, নেক্সট হল্ট আসবে নিউ করিমগঞ্জ, আর সৌরভদা মজা নিয়ে যাচ্ছে। তো
ট্রেনের মধ্যে অনেক কিছু বিক্রি টিক্রি হচ্ছে, ঝালমুড়ি, রুটি, সবজি সব আছে, সব কি চাই। এই সুন্দর পরিবেশের মধ্যে খাওয়া চলছে আমাদের, কটকটি আর মুড়ি। মুড়ি ওর বউ তবু হবে না বুড়ি, আর তার আছে ভুড়ি। বিখ্যাত মুড়ি চলছে চলছে। 12 গ্রাম জংশন, সেটা দিয়ে তাকিয়ে আছে সৌরভ পাল। করিমগঞ্জ, নিউ করিমগঞ্জ ঢুকছে আমাদের ট্রেন। তো এখন আমরা ত্রিপুরা রাজ্যকে পিছনে ফেলে আসাম রাজ্যের মধ্যে ঢুকলাম, নিউ করিমগঞ্জ জংশন। তো এখন আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন গরিব রথ এক্সপ্রেসের সেকেন্ড হল্ট নিউ করিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে, স্টেশন কোড NKMG। এখানে ট্রেনের আমাদের হল্ট আছে, 2 মিনিটের ট্রেন আমাদের 3 মিনিট লেটে এখানে পৌঁছে দিয়েছে। এটা আসে আসামের করিমগঞ্জ জেলার মধ্যে, তার সাথে এনে পরে লুমডিং ডিভিশনের মধ্যে। এখানে আছে 2টো প্ল্যাটফর্ম আর 32টা ট্রেন ডেলি এখানে এসে হল্ট করে। তো করিমগঞ্জ একটা জংশন স্টেশন, এখান থেকে বাংলাদেশের দিকে কালাউড়া জংশনে দিয়ে একটা লাইন চলে যায়, যে কারণে বলা হয় করিমগঞ্জকে জংশন। তো দেখা যাক করিমগঞ্জ থেকে আমাদের ট্রেনের ডিপার্চার। তো আমরা এসে পৌঁছালাম আমাদের গরিব রথের তৃতীয় হল্ট বদরপুর জংশন রেলওয়ে স্টেশনে, স্টেশন কোড BPB। এখানে ট্রেনের আমাদের 10 মিনিটের স্টপেজ আছে। 10 মিনিটের স্টপেজ এই জন্য আছে কারণ এখানে আমাদের ট্রেনের পিছনে ব্যাংকার লোকোমোটিভ অ্যাটাচ করা হবে, কারণ সামনে আছে ঘাট সেকশন, পাহাড়ি রাস্তা দিয়ে ট্রেন আমাদের যাবে, সেই জন্যে পিছন থেকে একটা পাওয়ারের প্রয়োজন হয়, সেই লোকোমোটিভটা এখানে অ্যাড করা হবে, সেখানে 10 মিনিটের স্টপেজ দেওয়া। এটা আসে হচ্ছে আসামের করিমগঞ্জ জেলার মধ্যে, তার সাথে NFR লুমডিং ডিভিশনের মধ্যে 3টে প্ল্যাটফর্ম এখানে আছে, আর 57টা ট্রেন এখানে ডেলি এসে হল্ট করে। আর এখান থেকে একটা লাইন যায় শিলচরের দিকে, তাই বলা হয় বদরপুরকে জংশন। এখানে ফুড অন ট্রাক থেকে খাবার অর্ডার করেছি, এসে গেছে সেই খাবার। এবার চলে যাই ভিতরে, তারপর দেখাচ্ছি বদরপুর থেকে আমাদের ডিপার্চার, তার সাথে খাবারের রিভিউ। তো চলো ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে বদরপুরের ফেমাস পুরি আর সবজি আমরা কিনলাম। আগের বার মানে যখন আসছিলাম কাঞ্চনজঙ্ঘায় কেনা হয়নি, দেখে ভালো লাগছিলো। এবার দেখি খেয়ে দেখি, টেস্ট করে। বদরপুরে খুবই নাম শুনেছি ফেমাস, বদরপুরের লুচি পরোটা এগুলো নাকি ফেমাস। চলো খেয়ে দেখি। তো যদি টেস্টের কথা বলতে হয়, এমনি তো লুক দেখালাম, হচ্ছে পুরি, এই আমাদের পুরি সবজি খাওয়া চলছে। বদরপুরে দাঁড়িয়ে আছে, ব্যাংকার অ্যাটাচ হচ্ছে। বাহ, নট ব্যাড। তার সাথে এইটা দেওয়া হয়েছে লঙ্কা, ভালো মোটামুটি। কাঞ্চনজঙ্ঘা আচ্ছা, এখানে দেখো ফ্রিটের সঙ্গে দাঁড়িয়ে আছে 4G, ঠিক আছে, গান্ধীধামের 4G। এদিক দিয়ে এক্ষুনি আসবে 6G।
তো এখন আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন গরিব রথ এক্সপ্রেসের ফোর্থ হল্ট নিউ হ্যাফলং জংশন রেলওয়ে স্টেশন। নিউ হ্যাফলং রেলওয়ে স্টেশনে স্টেশন কোড NHLG। এখানে ট্রেন আমাদের 2 মিনিট স্টপেজ আছে। ট্রেন পৌঁছে দিয়েছে আমাদের ওই 8 মিনিট লেটে। তো বাইরে গেলাম না, এই যে, কারণ বাইরে না ওই পাশে কিছুই নেই সেরকম দেখানো করে। এখানে পাহাড় আছে বলে এখান থেকেই ইনফরমেশন দিচ্ছি। নিউ হ্যাফলংয়ের ব্যাপারে যদি বলি, নিউ হ্যাফলং আসে হচ্ছে আসামের ডিমা হাসাও জেলার মধ্যে। তার সাথে এনি পার্সনের লুমডিং ডিভিশনের মধ্যে 2টো প্ল্যাটফর্ম এখানে আছে। 45টা ট্রেন ডেলি এখানে এসে হল্ট করে। আর মোস্ট বিউটিফুল জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেশনটার চারিদিকে একদম কী বলবো, পাহাড় দ্বারা বেষ্টিত। উপর থেকে দেখলে বুঝতে পারবে পুরো পাহাড় দ্বারা বেষ্টিত। আর সব থেকে ওস্ট জিনিস হচ্ছে যে ইলেকট্রিফিকেশনের পোল সব বসে গেছে। আমরা যখন লাস্ট এসেছিলাম তখন পুরো মানে ডিজেল টেরিটরি ছিল, পুরো ডিজেলের রুট ছিল। এখন দেখো চারিদিকে তার ওই পোল বসে গেছে, যা দেখতে বেকার লাগছে। এই সিনিক বিউটিটাকে নষ্ট করছে। কিছু করার নেই, ইলেকট্রিফিকেশনও জরুরি, ঠিক আছে। আর এই নিউ হ্যাফলংয়ের সামনেই ব্যাং নদী আছে। ওই নদী জলের তোড়ে ওই নদীতে জল উপচে গেছিলো সেই কারণে। আর এখানে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে এই স্টেশনটা কিছু বছর আগে, 2-4 বছর আগে পুরো একদম ডিস্ট্রয় হয়ে গেছিলো। সেখান থেকে ওয়ার্কার্সটা অনেক কষ্ট করে স্টেশনটাকে আবারও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। দেখো, মোস্ট বিউটিফুল রেলওয়ে স্টেশন অফ দ্য নর্থ ইস্ট, ঠিক আছে। এই রুটে সব থেকে সুন্দর রেলওয়ে স্টেশন এটা নিউ হ্যাফলং। তো গরিব রথ এক্সপ্রেসের এই প্রথম পর্ব আমি এখানেই নিউ হ্যাফলগেই এন্ড করছি। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি এই সিনিক বিউটি তোমাদের পছন্দ হয়ে থাকে। এর পরের পর্ব হবে এই নিউ হ্যাফলগ থেকেই একদম এন্ড টু এন্ড কলকাতা অবধি, ঠিক আছে। তো চলো দেখা যাক পরের এপিসোড কেমন হয়। ততক্ষণের জন্য টাটা।